উনি এখন একটু ওয়াহাবি হয়ে গেছে। আমি যে কি ভণ্ডামির বিরুদ্ধে বলি দেখে আমি বলে ওয়াহাবি হয়ে গেছে। এটা কি মানে কি বলতেছে সে নিজেও জানে না। কইয়া মানে হেক্কুর হুক্কুর চালাইতেছে। এগুলি কি রে ভাই? এগুলির সাথে আলা হযরতের সম্পর্ক নাই, এগুলির সাথে আল্লামা শেরে বাঙ্গালার কোনো সম্পর্ক নাই। মূলত ভাইরাল হওয়ার জন্য এরা এই হেক্কুর হুক্কুর শুরু করছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নামে ভণ্ডামি করাও চলবে না। ইদানিং ফেসবুকের মধ্যে ব্যাপকভাবে দেখা যাচ্ছে জিকিরের নামে এমন কিছু বিকৃত আওয়াজ। আজকে আমি এই মাহফিলে আসার পথে আমার ছোট ভাই মাওলানা আশিকুজ্জামান কুষ্টিয়া, সে আমাকে একটা ভিডিও দেখালো। ভিডিওর মধ্যে একজন দাঁড়াইয়া এমন কুতাইয়া জিকির করতেছে, মানে কি বলতেছে সে নিজেও জানে না। এটা আজকে দেখছি এমন বিকৃত আওয়াজ, না আল্লাহর নাম বলতেছে, না নবীর নাম বলতেছে, না কোনো ওলির নাম উচ্চারণ করতেছে, কিছুই বোঝা যায় না। যদি তাকে জিজ্ঞাসা করা হয়, এই তুমি কি বলছো, তুমি বানান করো, পারবে না। কিন্তু এটা কি, এটার বানান কি, এটার অক্ষর কি? এই জন্য বলছি ভণ্ডামি করে করে আমাদের সুন্নিয়তকে কলঙ্ক করবেন না। আরেক দল বের হইছে, কিছু ময় মুরব্বী যুবক ছোট ছোট বাচ্চা পোলা ভাই লইয়া এইভাবে ঘুরা গেরায় শৈল কইয়া মানে হেক্কুর হুক্কুর চালাইতেছে। এগুলি কি রে ভাই? এগুলির সাথে আলা হযরতের সম্পর্ক নাই, এগুলির সাথে আল্লামা শেরে বাঙ্গালার কোনো সম্পর্ক নাই, এগুলির সাথে হাফেজ আহমেদ জলিল রাহমাতুল্লাহের সম্পর্ক নাই, মুজাদ্দিদ সাহেবের সম্পর্ক নাই, এই ভণ্ডামির সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলে? আমাকে যাই বলেন বলেন, আমি ভণ্ডামি জিকির সাপোর্ট করি না। আমিও জিকির করি, যেভাবে আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছেন ওইভাবে জিকির করি। আমি মাঝে মধ্যে জিকিরের ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ছাড়ি। অনেক মানুষ নিয়ে একসাথে জিকির করে একটা কয়েক মিনিটের ভিডিও বার্তা একটা দেই কিভাবে জিকির করতে হয়। তখন ওয়াহাবিরাও সেখানে কমেন্ট করে, এই জিকিরটা কত সুন্দর, এখানে কোনো ভণ্ডামি নাই। এই জিকিরের প্রশংসা বাতিলদের জবান থেকেও পাওয়া যায়। কিন্তু আমাদের এই ভাইয়েরা যারা, এরা ভাইরাল হওয়ার জন্যে, মূলত ভাইরাল হওয়ার জন্যে এরা এই হেক্কুর হুক্কুর শুরু করছে। এদের ভাইরালের নেশা ধরছে। তাদের ভাইরালের নেশার কারণে বদনাম হচ্ছে গোটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতে। কেন ভাই এগুলি করেন আপনারা? ভাইরাল হইতে চান, অন্যভাবে হন না, ইলম অর্জন করেন, মাসআলা মাসাইল জানেন। আরো অনেক সুন্দর সুন্দর কথা আছে সুন্নি জামাতের, এগুলি বলেন। নবীর শান কথা বলেন, নবীজির ইজ্জতের কথাগুলি বলেন, ওলি আল্লাহ শানে কথা বলেন, আল্লাহ সম্মান বাড়ায় দিবে। কেন আপনি বিকৃত জিকির ভণ্ডামি জিকির করে ভাইরাল হইতে হবে? আমরা যখন এগুলি বলি, আবার এক শ্রেণী ভাইরা উনি এখন একটু ওয়াহাবি হয়ে গেছে। আমি যে কি ভণ্ডামির বিরুদ্ধে বলি দেখে আমি বলে ওয়াহাবি হয়ে গেছে। চিন্তা করছেন এই ভণ্ডামি কোথায় গিয়ে শেষ হবে? আমরা আল্লাহর জিকির চাই, কিন্তু ভণ্ডামি চাই না। কিছুদিন আগে কোন একটা দরবারের মঞ্চ থেকে বলা হয়েছে আল্লাহর ওলি সকল আল্লাহর জাত। নাউজুবিল্লাহ। এই কথাটা প্রকাশ্য শিরক যে বলেছে এবং যারা সমর্থন করেছে সকলের ঈমান নষ্ট করে দিয়েছে। কারণ আল্লাহ তাআলার জাত হওয়ার ক্ষমতা কাহারও নাই। আল্লাহর জাত এবং সিফাত এটা কাদিম। আল্লাহ তাআলার জাত এবং সিফতের কোনো অংশ হয় না, টুকরা হয় না, সমকক্ষ হয় না। আল্লাহ তাআলার জাত হিসেবে কোনো ওলিয়া উলিয়াকে মনে করা কুফরি, এটা ঈমান বিধ্বংসী কথা। ঈমান সম্পর্কে আগে বুঝতে হবে, আল্লাহর ওলি যারা, ওলিউল্লাহ যারা, তারা আল্লাহর বন্ধু। তাদের মাকামের পার্থক্য রয়েছে। কেউ বড় গৌসুল আজম, কেউ শুধু গৌস, কেউ সাধারণ বেলায়েত প্রাপ্ত, কেউ বেলায়েতে সুগরার স্তরের, কেউ বেলায়েতে কুবরার স্তরের, কেউ বেলায়েতে উলিয়ার স্তরের। বিভিন্ন স্তরের আউলিয়া কেরাম রয়েছে, সবাই সম্মানিত। আল্লাহর আউলিয়াদের মানতে হবে। কিন্তু আল্লাহর আউলিয়াদেরকে কেউ যদি আল্লাহর জাত মনে করে, তখন এটা শিরক হবে। আল্লাহর সাথে শরীক করার কোনো সুযোগ নাই। খোদ রাসূল আকরাম, আমাদের দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি, তিনি নূর, কিন্তু নবীজির নূরে মুহাম্মাদি আল্লাহর জাতের অংশ নয়।
এই জন্য আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া রিজভিয়ার মধ্যে লিখেছেন, কেউ যদি আল্লাহর জাতের অংশ এই বিশ্বাসে নবীকে আল্লাহর জাতি নূর বলে, তাহলে এটা শিরিক হবে, তার ঈমান চলে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে, সেই ঈমান থেকে খারেজ হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। কিন্তু কেউ যদি এই বিশ্বাস করে যে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে দয়াল নবীজির নূর মুবারক, এটা নূরের মধ্যে জাতি নূর, আল্লাহর জাতের অংশ নয়, আল্লাহর সিফাতের অংশ নয়, কিন্তু নবীজির জাত, নবীজির সত্তা, নবীজির অস্তিত্ব, এটাই হলো নূর। ওই দৃষ্টি থেকেও যদি জাতি নূর বলে কোনো অসুবিধা নাই, ঈমান যাবে না, শিরক হবে না। কিন্তু কেউ যদি আল্লাহর জাতের অংশ, আল্লাহর জাতের টুকরা মনে করে, তখন এটা শিরক হবে। আলা হযরতের ফতোয়াগুলি খুবই সূক্ষ্ম, অনেক জটিল জটিল বিষয়ের সমাধান আলা হযরতের ফতোয়ার মধ্যে আছে। প্রিয় ভাই আমার, ঈমান কিভাবে যায়, ঈমান কিভাবে আসে, এখনকার যুগের অনেক বক্তারাও জানে না। এরা শুধু গান গাইতে জানে আর মজার মজার কথা বলে মানুষের মনোরঞ্জন দিতে জানে। মনে রাখবেন, আল্লাহর জাতের অংশ হিসেবে কেউ যদি আল্লাহর নবীকে আল্লাহর জাতি নূর বলে, তাহলে ঈমান থাকবে না। তবে নবীকে জাতি নূরের জ্যোতি বললে অসুবিধা নাই। জাতি নূরের জ্যোতি, এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বড় একজন আলিম আল্লামা হাফেজ প্রিন্সিপাল এম এ জলিল সাহেব রহমাতুল্লাহ আলাই নূর নবী কিতাবের মধ্যে লিখে গেছেন পরিষ্কার, নবীজি জাতি নূরের জ্যোতি। মনে রাখবেন, আল্লাহ তাআলা কর্তৃক হিকমতে কামেলা দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মাদীকে সৃষ্টি করেছেন বিনা মাধ্যমে, বেলা ওয়াসিতা, বিনা মাধ্যমে নূরে মুহাম্মাদী সৃষ্টি করেছেন। এই নূরে মুহাম্মাদী আল্লাহর কোনো অংশ নয়, আল্লাহর জাত এবং সিফতের কোনো অংশ নয়। এই বিষয়গুলো আমাদের ক্লিয়ারলি জানতে হবে। যেখানে একজন আলিম বলেছিল নবীজি আল্লাহর ছায়া, আল্লাহর ছায়া নবীজিকে বলা যাবে না। কেন বলা যাবে না? ওই আলেম দাবি করেছিল ছায়া শরীরের অংশ না, যার প্রমাণ একটা মানুষের শরীরের ছায়া যখন পড়ে, ছায়ার মধ্যে আঘাত করলে শরীরে আঘাত লাগে না, ছায়ার মধ্যে আঘাত করলে শরীরের মধ্যে ব্যথা লাগে না। তার মানে উনি বুঝালেন যে ছায়া শরীরের অংশ না। ওনার এই যুক্তিটা অযৌক্তিক না, কিন্তু আরেক দৃষ্টিতে আপত্তি আছে। ওয়ালাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই। এই দৃষ্টিতে প্রত্যেকটা মানুষের ছায়া তার দেহের অনুরূপ হয়, তার দেহের মতোই হয়। এই জন্য আপনার হাত যদি সোজা রাখেন, আপনার ছায়াটা সোজা হাতের মতো পড়বে, আপনার হাত বাঁকা রাখলে ছায়া বাঁকার মতোই পড়বে, মানে আপনার দেহের আকৃতির সদৃশ আপনার ছায়া পড়বে। এখানে একটা মেসাল চলে আসে, উদাহরণ চলে আসে, উপমা চলে আসে, সাদৃশ্যতা চলে আসে। যেহেতু ছায়া তার দেহের অনুরূপ মেসাল আসে, সেহেতু নবীজিকে আল্লাহর ছায়া বলা যাবে না, কারণ আল্লাহর কোনো মেসাল নাই। ওয়ালাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই আল্লাহর মতো নাই। এজন্য নবীজিকে আল্লাহর ছায়াও বলা যাবে না। এটা হযরতে মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রহমাতুল্লাহ আলাইহি মাকতুবাত ইমামে রব্বানির মধ্যে উল্লেখ করেছেন। আকীদা সম্পর্কে জানতে হবে। মৌলবীর গোষ্ঠী দাওয়াত পাইলে দৌড় মাইরো না, কোথায় হারাম শিরক হয় কুফরি হয় এগুলি যাচাই করো। যেখানে সেখানে গরুর গোশতের গারান পাইলে দৌড় মাইরো না, আমও যাইবো সালাও যাইবো। এই হারাম খাইতে খাইতে এরা এমন অবস্থা গেছে, এই জন্য তাদের দোয়াও কবুল হয় না। যারা আল্লাহর ওলিদেরকে আল্লাহর জাত মনে করে, এরা মুশরিক, মুশরিক এরা, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। পীর মুরিদির নামে এই ধরনের কথাও বলা যাবে না। আল্লাহর ওলির আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিদের দোয়া কবুল হয়। আল্লাহর ওলিরা যখন যে দোয়া করে সেটা আল্লাহ কবুল করে। তিনারা আল্লাহ তাআলার মহব্বতের সাগরে ডুবুরি থাকেন। এই কথাগুলি যথার্থ, কিন্তু কখনো আল্লাহর অংশ মনে করা যাবে না। আল্লাহ তাআলা সব ভাইকে বোঝার তৌফিক দেন, বলে না আমিন। আকীদা সম্পর্কে বুঝতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত একটা পবিত্র দলের নাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাত হলো মদিনাওয়ালার দলের নাম, যেই দলের মধ্যে সাহাবায়ে কেরাম ছিল, তাবেঈগণ ছিল, চার মাযহাবের ইমামগণ ছিল,
তরিকতের সমস্ত আউলিয়া কেরাম যেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে ছিল, সেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নামে ভণ্ডামি করাও চলবে না। আমরা আল্লাহর জিকির চাই কিন্তু ভণ্ডামি চাই না। কি বলেন আপনারা? আমরা আল্লাহর জিকির চাই কিন্তু ভণ্ডামি চাই না। আপনি যদি কলবে জিকির করেন, সেই জিকির যেভাবে আল্লাহর ওলিরা পীর মাশায়েখরা শিক্ষা দিয়েছে ওইভাবে করেন, তাহলে দেখবেন আপনার জিকির হয়েছে। আসুন আমরা 1 মিনিট সবাই মিলে একটু জিকির করি। কিভাবে জিকির করতে হয় স্পষ্ট করে আল্লাহ 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 এগুলো উচ্চারণ করে বলুন। আল্লাহ 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 সবাই আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সবাই মিলে জিকির করেন, সবাই একসাথে আল্লাহ 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 আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে জিকির করলে কেউ কি সুন্নি জামাতের বদনাম বলবে? যে সুন্দরভাবে আপনারা আল্লাহ আল্লাহ বলে আল্লাহর জিকির করলেন, এই জিকির দেখলে সুন্নি জামাতের বদনাম হবে? বাতিলরা সমালোচনা করার সুযোগ পাবে? কিন্তু আপনি জিকিরের নামে যদি কতগুলি মানুষের লাগাই দিলেন, দাঁড়ায় দাঁড়ায় এমন এমন ভাবে অঙ্গভঙ্গি করতেছে, এরা নাচতেছে না জিকির করতেছে, এটা বোঝা মুশকিল। আবার জিকিরের গজলের মাঝে মাঝে বক্তা নিজেকে আব্বা আব্বা, কিরে তুই জিকিরের মধ্যে আব্বারে ডাকস কেন? জিকিরের মধ্যে ডাকবি আল্লাহ রে, আল্লাহ রে না ডাকে জিকিরে সামা গাইতে আব্বা আব্বা, কিতা রে ইতা কিতা, কি একটা অবস্থা! তামাশার বস্তু বানায় ফেলছে জিকিরটাকে। আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করতেছি, মদিনাওয়ালার মহব্বতে আপনারা সুস্থভাবে জিকির করেন, জজবা দিয়েই করেন, তরিকতের জজবা নিয়ে জিকির করেন, কিন্তু সুস্থভাবে করেন। আপনারা এমন কাজ করবেন না যে কাজের দ্বারা সুন্নি জামাতের বদনাম হয়। আজকে এখানে আপনাদের নিয়ে জিকির করছি না, কি করলাম না? এইভাবে জিকির করবেন, পরিষ্কার ভাবে মনোযোগ দিয়ে আল্লাহ তাআলাকে দিলের ভিতরে আল্লাহর জিকিরকে হাজির রেখে আপনারা জিকির করবেন। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। আমি প্রতিবাদগুলি করতেছি, করবো, এতে কে আমার বিরুদ্ধে কি বললো এগুলো আমার দেখার কোনো প্রয়োজন নাই। সত্য কথা বলতে হবে, কি বলেন? সত্য কথা বলতে হবে। প্রিয় ভাই আমার, আমি গুনাহগার। আজ থেকে কয়েক বছর আগে যখন দয়াল নবীর শান মানে আলোচনা করছিলাম, যে নবীজি মেরাজে গিয়েছেন, মেরাজে যে সপ্তম আসমানের উপরে ওঠে, সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশ কুরসি লৌহ কলম পার হয়ে কাবা কাউসাইনি আও আদনা গিয়েছেন, এবং আমার আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন। এই কথাগুলি যখন বলেছিলাম, আমারই মাতৃভূমি বাংলাদেশের কিছু আলেমরা, কিছু ওয়াহাবি, কিছু সেমি ওয়াহাবি, তারা আমার বিরুদ্ধে লেগেছিল। হ্যাঁ জিহাদি সাহেব, এগুলি কেন বলেন? এটা তো কোরআন সুন্নাহর বিরোধী কথা, সহিহ হাদিসে নাই। এমনকি গত বছর বাংলাদেশের কোনো একটা দরবারে আমি গিয়েছিলাম, যাওয়ার পরে সেই দরবারে একজন বড় আলেমের সাথে আমার দেখা হইল। উনিও একটা কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, তেনার সাথে আমার দেখা হইলো। আমরা কয়েকজন মিলে পার্সোনালি একটু কথা বললাম ওখানে। সেখানেও তিনি একই কথা দাবি করলেন যে আপনার এই বক্তব্যগুলো, যে নবীজিকে নূর বলা, নূরের তৈরি বলা, বা নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন, এই কথাগুলি বলা সঠিক না। তা আমি বললাম, কেন সঠিক না? নবীজি তো আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ফায়সালা। তো উনি বলতেছে না, এটা ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহির মতে নবীজি আল্লাহ তাআলাকে অন্তরচক্ষু দ্বারা দেখছেন, চর্মচক্ষু দ্বারা দেখে নাই। আমি আবার পাল্টা বললাম, কেন? হাফিজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিমের মধ্যে লিখেছেন যে জমহুর আইমাই কেরামের ফায়সালা, কওলে রাজে হলো, গ্রহণযোগ্য মত হলো, ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি,
নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছেন, সুবহানাল্লাহ বলেন। তো উনি বললেন এটা ইমাম নববীর একক বক্তব্য। পরবর্তীতে আমি ওনাকে দলিল দিলাম যে এটা ইমাম নববীর একলা বক্তব্য না। হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিমের মধ্যে পরিষ্কার বলেছেন, আমার নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন, এটাই রাজিহ কওল। মারহাবা বলেন, এটাই গ্রহণযোগ্য মত। এমনকি হাফিজুল হাদিস ইমাম নজমুদ্দিন গাইতি রহমাতুল্লাহ আলাইহি তিনি একই কথা বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি একই কথা বলেছেন, যিনি 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। মারহাবা বলেন। তিনিও বলেছেন আমার নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আল্লাহ তাআলা যদি আমাদের দয়া করেন, আমাদেরকে মাফ করে দেন, দয়াল নবীজি যদি আমাদের সুপারিশ করেন, জান্নাতে আমরা যাব, তো জান্নাতে আমরা কি রুহানি ভাবে যাব না সশরীরে যাব? আওয়াজে বোঝা যায় আপনাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই। সশরীরে যাবেন কিনা, না রুহানি ভাবে যাবেন? সশরীরে যাবেন। তো সশরীরে হাসরের ময়দানে উঠব, এবং হাসরের ময়দানে যারা জান্নাতি তারা সশরীরে জান্নাতে যাবে, যারা জাহান্নামী তারাও সশরীরে জাহান্নামে যাবে। এখন আপনারা একটা জিনিস জানেন কিনা, জান্নাতে যাওয়ার পরে সমস্ত মুমিন বান্দার আল্লাহ তাআলাকে পূর্ণিমার চাঁদ যেমন দেখা যায় এর চেয়ে উত্তম ভাবে আল্লাহকে দেখতে পাবে। এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা সাবিত। আপনারাও আল্লাহকে দেখবেন। তো জান্নাতে সশরীরে যাইয়া চর্মচক্ষু দিয়া যদি আপনারা আল্লাহকে দেখতে পারেন, তা আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখতে পারে নাকি পারে না? জবান খুলে বলেন, পারে কিনা? আপনি আমি যদি পারি তাহলে নবী পারে না, এই কথা যে বলবে সে নবীর খাঁটি উম্মত হতে পারে না। ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউস, শাহিন শাহে মদিনা জিন্দাবাদ। ভাই আমার, সঠিক কথাগুলি বলতে হবে। আজ না হয় কাল সবাই সত্য কথা জানবে এবং মানবে, মানতেই হবে। দুনিয়াতে না মানলে মরার পরে হইলো মানতে হবে। আমরা সুন্নি, আমরা বানাইনা দল না। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত স্বপ্নে পায়া বানানো লাগে নাই। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত মজলিসে শুরা দিয়ে বানানো লাগে নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাত 150-200 বছর আর 400-500 বছর আগে আবিষ্কার হয়নি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইবনে তাইমিয়া আর ইবনে আব্দুল ওয়াহাব নজদি আর আলবানি অমুক তমুকে বানায়নি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত জান্নাতি দল, এই দলের ঘোষণা দিয়েছে স্বয়ং রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলে? আমার আল্লাহু আকবার। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত একমাত্র জান্নাতি দল। আমি বলিনি, আমরা বলিনি, মদিনাওয়ালা বলেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। উম্মতেরা গো, 73 দলের মধ্যে 72 দল হবে জাহান্নামী, আর একটা দল হবে জান্নাতি। মোল্লা আলী কারি মিরকাতের মধ্যে পরিষ্কার লিখেছেন, সেই জান্নাতি দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। ও আনোয়ারার যুবক ভাইরা গো, নবীর পক্ষে থাইকো, নবীর দলে থাইকো। নবীর পক্ষে থাকতে হলে, নবীর দলে থাকতে হলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতে আসতে হবে। কারণ সুন্নি জামাত ছাড়া জান্নাতে যাওয়ার আর কোন দল নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাত জান্নাতি দল, একমাত্র জান্নাতি দল। এক সময় যখন লামাযহাবির আবির্ভাব হলো, আহলে হাদিস নাম দিয়া হয়ে বলল আহলে হাদিস সঠিক দল, সারা দেশ থেকে দল। আহলে হাদিস আবার সঠিক দল হয় কেমনে? আহলে হাদিস নামে তো কোনো দলই নাই। যারা হাদিস শাস্ত্রের খেদমত করছে তাদেরকে আহলুল হাদিস বলা হয়। হাদিস শাস্ত্রের খেদমত করেছে এই কারণে আহলুল হাদিস। আহলে হাদিস নামে আলাদা কোনো দল তো নাই। তোমরা এটা জান্নাতি বানাইলে কেমনে? তখন তার আস্তে আস্তে কোনা আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত। সলং পাল্টাইছে, রূপ চেঞ্জ করে, এরা নতুন করে সুন্নি হয়। আসলে
সুন্নি তারা সকালে সুন্নি বিকালে সুন্নি না, আবার বিকালে সুন্নি রাইতে সুন্নি না, মানে চেহারা চেঞ্জ করে, রূপ চেঞ্জ করে। আমরা যারা আছি শেরে বাংলা সব যেমন সুন্নি, আলা হযরত সুন্নি, আমাদের মুজাদ্দিদ আল ফিসানি সুন্নি, আল্লামা গাজী আকবর আলী রেজভী সাহেব সুন্নি, আমাদের হাফেজ আহমেদ জলিল সাহেব সুন্নি, আমাদের আকাবিররা সুন্নি, শামসুল উলামা ফুলতুলি সাহেব কেবলা সুন্নি, আল্লামা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি সুন্নি, আল্লামা রুহুল আমিন বশিরাটি সুন্নি, আমাদের আকাবিররা সবাই সুন্নি, আমরাও সুন্নি। আমাদেরটা নতুন না, মদিনাওয়ালার দল, ঠিক কি না? এটা নতুন বানানো লাগে নাই। আমাদের সাথে গাউসে পাকের মিল, আমাদের সাথে খাজা গরিবে নওয়াজের মিল, আমাদের সাথে হযরত মুজাদ্দিদ আল ফিসানির মিল, সব ইমামদের মিল। কারণ আমাদেরটা নতুন না, আমাদেরটা পুরাতন। হঠাৎ করে যদি চট্টগ্রামের রোহিঙ্গারা এসে বলে, হ্যাঁ চট্টগ্রামের মানুষ তোমরা চট্টগ্রাম ছেড়ে দাও, আমরা চট্টগ্রামের আসল মালিক, আপনারা সবাই রোহিঙ্গাদের কথাই দেশ ছেড়ে দিবেন না? রোহিঙ্গারা এসে বললে কি দেশ ছেড়ে দিবেন? বাংলাদেশে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা সুন্নি, তারা হলো অরিজিনাল এই দেশের বাসিন্দা। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীদেরকে পথ দেখাইছেন যারা, তারা আল্লাহর আউলিয়ারা। শাহ মোহসেন আউলিয়া রহমাতুল্লাহ আলাই, খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাই, শাহ মখদুম রূপোশ রহমাতুল্লাহ আলাই, শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই, হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমাতুল্লাহ আলাই, এরপরে হযরতে শাহ পরান রহমাতুল্লাহ, শাহ মুস্তফা রহমাতুল্লাহ আলাই, তারপরে সৈয়দ সিফাসালাহ নাসিরউদ্দিন আল মাদানী রহমাতুল্লাহ আলাই। এরকম বড় বড় আল্লাহর আউলিয়ারা আমাদেরকে মুসলমান বানাইছে এবং আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে রাখছে। সুন্নিদের ভিতরে ওলি আল্লাহ আছে, ওয়াহাবিদের ভিতরে ওলি নাই। আসেনি ভাই? ওয়াহাবিরা মরলে তাদের কবরের ভিতরে জিয়ারতেও যায় না। আরে মরার পরে দাফন যে কইরাইছে আর কেউ যায় না জিয়ারত করতে। কিন্তু দেখো আল্লাহর ওলিরা সুন্নি জামাতের সব মুমিন মুসলমানরা আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে তাদের মাজার জিয়ারতে যায়, কে যায় না? এখানেই প্রমাণ হয় এরা যে বাতিল, কারণ এরা মরলে তাদের কোনো মাজার নাই। এরা যে মুসলমানের পরিচয় তো কবর থাকবে, মাজার থাকবে। মাজার তো বিধর্মীর থাকবে না, মাজার তো মুসলমানের আছে। হিন্দুদের মাজার আছে নাকি? খ্রিস্টানদের মাজার আছে? মাজার তো মুসলমানের। কারণ মুসলমান তারা জিয়ারত করে। জিয়ারত কেন করে? আল্লাহর নবী বলছে জিয়ারত করা সুন্নাত। ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। আমার নবী বলছে তোমরা কবর জিয়ারত করো, এতে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে, আখিরাতের কথা স্মরণ হবে। নবী বলছে জিয়ারত কইরো, এই জন্য আমরা জিয়ারত করি। আর জিয়ারত করার কারণে মাজার হয়। যুবকরা বলে আমরা মাজার কেন বলবো, কবর বলি না কেন? শুনুন, কবরের অনেকগুলো নাম আছে, শুধু কবর নামটাই তো আমরা জানি। কবরের অনেকগুলো নাম আছে। কবরের একটা নাম হলো মারকাদ। তাবলীগের মার্কাজ না, কবরের নাম হলো মারকাজ। মারকাজ মানে বিশ্রামের জায়গা, ঘুমানোর জায়গা। এটা কোরআন শরীফের মধ্যে আছে মারকাদ। কবরের আরেকটা নাম হলো রওজা। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আবার কবরের আরেকটা নাম হলো হুফরা, আর হুফরাতুম মিন হুফারিন নার। তিরমিজি শরীফ হাদিস। কবরের অনেকগুলো নাম আছে। তুমি তো কবর শিখছো, মাজার শিখো নাই, মাজার শুনোই নাই। মাজারের কথা শুনলে তোমার চেহারা মলিন হয়, অথচ এই মাজারওয়ালারা না আসলে আমরা মুসলমান হইতে পারতাম না, ঠিক কিনা? আমাদের একজন গেস্ট আসতেছে মনে হয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উদ্বোধক হযরতুল হাজ আল্লামা আব্দুল খালেক শৌকী হুজুরের আগমন। আল্লামা আব্দুল খালেক শৌকী হুজুর কিবলার আগমন। নারায়ে তাকবীর, ভালো আছেন? নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা।